হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাই উনি হজ করতে গেলেন। হজ করতে গিয়া দেখে একটা যুবক বেশি বেশি দরুদ পড়ে। কি পড়ে? বেশি বেশি দরুদ পড়ে। বলে, যুবক রে, তুমি হজ করতে আসছো, হজের মধ্যে ফরজ কাজগুলি আছে কি নাই? ফরজ কাজ আছে, সুন্নত কাজ আছে, নফল কাজগুলি আছে। তুমি কেন বেশি দরুদ শরীফ পড়ো? তার কারণটা কি বলো? ডাক দিয়া বলে, সে বিশেষ বলি, ও আপনি শুনেন, এই জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়ি। একটি কারামত আমি বাস্তব পেয়েছি, বলি সুবহানাল্লাহ। কি কারামত পেয়েছো? আমার আব্বাকে নিয়া যখন আমি হজ করতে যাইব, আমি ইরাকে শহরে ঢুকলাম, প্রবেশ করলাম। রাস্তার মধ্যে আমার আব্বা জোরে ক্লান্ত হয়ে গেল, টেনশনে পড়ে গেলাম। এখন কি করতে পারি? চিন্তা করতে করতে আব্বা জান এমন জ্বর ভুগতেছে, রোগে ভুগতেছে। আব্বা একদিন, 2 দিন, 3 দিন পরে হঠাৎ করে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন চলে গেলেন, দেখলাম আব্বার চেহারাটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, দেখার মতো না, চেহারা বিশ্র হয়ে গেছে। আজকের মাহফিলে বলবো, যারা নবীর ভালোবাসার মধ্যে কমতি আছে, অনেকবার হজ করে কফলত দাগও আছে। কথা কোনটা কিনা? অনেক কফলত দাগ আছে, কিন্তু মরার সময় চেহারা ঠিক থাকে না, কালো হয়ে যায়। কথা কোনটা কিনা? বাস্তব আমরা দেখি তো, যখন চেহারা কালো হইয়া যায়, এটা প্রমাণ করে নবীর ভালোবাসার ঘাটতি ছিল। আর যাদের নবীর ভালোবাসার মধ্যে ঘাটতি নাই, পরিপূর্ণ ভালোবাসে, কিন্তু ওই ব্যক্তি মারা গেলে তার যারা উজ্জ্বল সৌন্দর্য দেখা যায়, বলে সুবহানাল্লাহ। একমাত্র আমরা কাকে ভালোবাসবো? কাকে ভালো যদি বাসতে হয়, নবীকে বাসন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তরানওয়ালা, নবী বাঁচানওয়ালা, নবী তরান, নবী বাঁচানেওয়ালা। প্রাণের ছায়া ওদিকে প্রিয়, প্রাণের ছায়া ওদিকে প্রিয়, তাহাকে জানো না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, শোন, ভালো যদি বাসতে হয়। নবীকে বাসো। মৃত্যুর বিছানাতে কি যে যন্ত্রণা, মৃত্যুর বিছানাতে কি যে যন্ত্রণা। 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা। কাউসারের মালিক জেনে, কাউসারের মালিক জেনে, তাহাকে জানো। ভালো যদি বাসতে হয়, নবীকে জোরে বলন, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসন। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসন। ঠিক কিনা বলো? আজকে বলতে চাই, আমরা ভালোবাসি এবং ভালোবাসতে থাকবো। কথা ঘন্টে কিনা? ও যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার আব্বার চেহারা কালো হয়ে গেল, মনে হইয়া গেল, কিন্তু টেনশন ভোগ করতেছি, কি করতে পারে? টেনশন করতে করতে যুবক ডাক দিয়ে বলে, ও বিষয়, ও শিবলি, শুনো, আমি ঘুমায় গেলাম। তন্দ্রা বাপ, ঘুমের বাপ আসলো, ঘুমের বাপের ঘুরে দেখি ঘুমায় গেলাম। ঘুমন্ত অবস্থায় দেখি একজন ব্যক্তি আয়সা হাজির, বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাজির, দেখলাম আমার আব্বার চেহারার কাপড়টা সরাইয়া হাতে দিয়া মালিশ করে, বলি সুবহানাল্লাহ। বললাম, আপনি কে ব্যক্তি? আপনি কোথায় থেকে আসলেন? আপনি খুলিয়া কোন? পরিচয় দেন, না দিলে আপনাকে ছাড়ব না। পরিচয় দেন। কিন্তু
পরিচয় দিল আমি হইলাম এমন একজন রসুল যেই নবীর উপরে ওই ব্যক্তি দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তো। কয়শো বার? যেরকম কয়শো বার? 300 বার দুরূদ শরীফ পড়তো। ওই ব্যক্তি দুনিয়া থেকে আজকে চলে গেলেন। আমি আসলাম, হুজুর আপনি কি করে জানতে পারলেন? ডাক দেয়া বলে, যুবক 300 বার দৈনিক দুরূদ শরীফ পড়তাম, যেই ফেরেশতা আমার কাছে দুরূদ দেয়া পৌঁছাইতো ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যে আপনার গোলাম দুরূদ শরীফ 300 বার পড়তো আজকে দুনিয়াতে নাই, এই জন্য আমি নবী মদিনা শরীফ থেকে ইরাকের জমিনে আমি নবী হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বলে মারহাবা। বোঝা গেল নবী আসতে পারে, কথা কণ্ঠে কিনা? কি হইতে হবে গোলাম? কি হইতে হবে? কি হইতে হবে? নামাজ পড়ে না, নামাজ সাইরা দিয়া আর কথা কনা নামাজ পড়া। আমি তো কত আজান দিই, মুসল্লি তো পারে না। মুসল্লি কে? ও ময়দানে বসে রয়েছেন সাক্ষী, মুসলিম আরো কমে, মুসলিম আরো কমে। দেখছেন নামাজ উনিতে পারছে, নামাজ পড়তে হইবে বাবা। নামাজ ছাড়া কোনো আবাদত পরে আবাদত নেই, নামাজ সবচেয়ে বড় আবাদত। তা আমরা নামাজ পড়ে নবীকে ডাকতে হবে। নবীর গোলাম হইলে নামাজ লাগবে কি না? নবীর গোলাম নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? জাকাত আছে কি নাই? আম্মার হেদমত আছে কি না? এই জন্য কবিরা বলে, নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যাই, চলো নবী নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান মদিনাতে যায়, চলো নবীজির জান। সবাই বলেন তোরা কে কে যাবে মদিনায়, মদিনাতে শুয়ে আছেন উম্মতের মায়ায়, ঠিক কিনা? তোরা কে কে যাবে মদিনায়, মদিনাতে শুয়ে আছেন উম্মতের মায়ায়, দিবানিশি কান্দেন তিনি, দিবানিশি কান্দেন শোয়ে রওয়া যায়, চলো নবীজির জান মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। মৌলাজির গোলামে, মৌলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীর মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে বলি মারহাবা। আমার নবীর নাম এলে আমরা কি দিই? চুমা কি দিই? কি দিই? চুম্বন করি না? আমি টুটা বৃদ্ধাঙ্গ লাগাই না? এটা আদম নবীর সুন্নত, আবু বকর সুন্নত বলে আলহামদুলিল্লাহ। আর ওরা হুজ্জা ফা পায়া করে জাল হাদি সুহিনা, এরা সুহির দল সুহিনা বলে। অর্থাৎ আমাদের পক্ষে আমলটা ফাইলি করে গাইরে সুই শুদ্ধ না বলে জাল হাদিস। এটা কি হাদিস? আর এরা পক্ষে বলে বলে সুই হাদিস। কি বলে? কয়েকজনকে ওয়াজ গেছে মোল্লাবাদ গেছে কিনা? গেছে কিনা? ব্যাঙ্গে কই এটা ওয়াজ যে করছে সুল্লানের মধ্যে সদ্য নয় আল্লাহর প্রশংসায়, ঠিক ঠিক না? নবীর প্রশংসা কইছই না। আমি তো ফলো করছি ওয়াজগুলো আর কি, না বললে চলে। অথচ আল্লাহ যে আছে তার প্রমাণ দিস নবী। প্রমাণ কে দিছে? নবীজি। কে দিছে? আল্লাহ তো ছিল না, নাম ছিল না। আল্লাহ প্রকাশ হওয়ার জন্য, আল্লাহ জাহির হওয়ার জন্য একটা মাধ্যম সৃষ্টি করেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু।
কি করলেন? নূরে মোহাম্মদ জিকির কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির কে করছে? নবীজি। কে করছেন? কত হাজার বছর, 70,000 বছর পর্যন্ত আল্লাহর জিকির আমার নবী করেছে, বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা নবী আগে, নবীজি কি? নবীজি কি? যিনি মাধ্যম তিনি হলো আগে, ঠিক না? তখন আল্লাহ পাক বলছে নূরে মোহাম্মদ আমি আল্লাহ পাকের নাম জিকির করছে, আমি আল্লাহ পাকের জিকির হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। দেখছেন কারণ এই ওয়াজ তারা করে না, তারা এই ওয়াজ, তারা কি সুর দেয় আর কি যারা নাকি আমপাটে কি দেখছেন কি ওয়াজ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক 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 না? ঠিক না? সবার 100, সবার 100, সবার 100, ঠিক না? আমরা তো একটা কথা বললে আমাদের দুষ হয়ে যায়, আর এরা যে এত দুষ করে কোনো দুষ নাই। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আমার নবীজির নাম আমরা চুমা দেই, টুটে লাগায়, বৃদ্ধা চুমা দেই না, চুমো দিই আমরা। কিন্তু নবীর নাম শুনলে তোমরা চুমা দেও বা না দেও, ওটু চুমা হয়ে যায়। দেখেন মুহাম্মদ, মুহাম্মদ টোট লাগছে না? টোট লাগছে না? দেখছেন নে? আরে আওয়ানের দল তারা চুমা দেস বা না দেস, কিন্তু ওটু চুমা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম ওই যুবকের কথা, ওই যুবক বলে হুজুর আপনি কিভাবে আসলেন? আমি চাললাম, ফেরেশতা বলছে যে এই গোলাম আপনার প্রতি 300 বার দুরূদ শরীফ পড়তো, আজকে এই গোলাম নাই, এই জন্য আমি নবী মদিনা শরীফ থেকে ইরাকের জমিনে বাগদাদ শহরে হাজির হয়ে গেলাম। আমার নবী যখন হাত বুলাইলেন গো, কালো চেহারা উজ্জ্বল সুন্দর হইয়া গেল, এমন সুন্দর হইল যেই সুন্দর দেখার মতন। ডাক দেয়া বলে আল্লাহ আমার আব্বা নামাজ কিভাবে আমি দিব, মানুষকে সংবাদ কিভাবে পৌঁছাইব, মানুষকে মাইকের ব্যবস্থা নাই, কিভাবে সংবাদটা দিব গো। দেখতে পেলেন এই পরের দিন ওই যুবকের বাড়িতে অসংখ্য অসংখ্য মানুষের দল নেমেছে, বলে সুবহানাল্লাহ। যুবক ডাক দেয়া বলে মানুষেরা গো, ও মানুষেরা তোমরা কিভাবে সংবাদটা পাইলা? ডাক দেয়া বলে যুবক আমাদের মধ্যে কোনো ব্যক্তি সংবাদ দেয় নাই, কোনো মাধ্যম সংবাদ দেয় নাই, কোনো মাইকিং করা হয় নাই, কোনো লোক যায় না, চিঠি যায় না, মোবাইল যায় নাই। ওই যুবক শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে গায়বী শব্দ আসছে, বলে সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা শুনো শুনো, তোমাদের জীবনের গুনাহ মাফ করতে চাইলে গো ওই যুবকের আব্বার জানাজার নামাজে শামিল হইয়া তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলন ওয়া আলা সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি আমরা হইতাম, মদিনা আর মাটি মারহাবা হইতাম, নবীজি কে বুকের মাঝ রাখিতাম, বল নবী বুকের মাঝ মদিনার পাখি যদি
আমরা হই ওইরা নবীর ওজা চমেতাম বলন ওইরা নবীর ওজা চমেতাম আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه আমার নবীকে কেমন ভালোবাসা দেখেন একজন সাহাবী নবীর কাছে গেলেন ওমর ফারুক গেছেন ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনাকে আমি বেশি ভালোবাসি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি আমার মার চেয়ে বেশি ভালোবাসি আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসি আমার মেয়ের চেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে ঈমানদার হইতে পারছে কিনা বলেন নবী ডাক দিয়ে ওমর ফারুক শোনো শোনো তুমি যে সাক্ষ্য দিয়েছো রে নবীর দরবারে সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসো কিন্তু আজ পর্যন্ত ঈমানদার হও নাই বলে সুবহানাল্লাহ কি হয় নাই কি হয় না কি হয় নাই ঈমানদার ব্যক্তি যারা হয়েছে এবং হবে এত দাম আল্লাহর দরবারে একটা সাজদা আপনি আজকে এই শামসুরের বাড়িতে নামাজ পড়লে এই সাজদার দাম আর আজিমের চেয়ে বেশি বেশি দামি বলে সুবহানাল্লাহ সাজদা দিবেন না ছাড়বেন আর কথা কোনা দিবেন না ছাড়বেন কথা ওয়াজ কিছু বাড়িতে নেবেন আম্মা আব্বার খেদমত করবেন কিনা বলেন বড়দেরকে সম্মান করবেন তাজিম করবেন ইজ্জত করবেন জান্নাত অবশ্যই আল্লাহ পাক দান করবে ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত সাজাইছে ঈমানদার ব্যক্তির জন্য আমার নবী জিম্মা হইয়া জান্নাতে পৌঁছে দিবে বলে সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম ওমর ফারুক উনি বলে হুজুর দুঃখ লাগলো কষ্ট লাগলো ঈমানদার হইতে পারে না হুজুর কি জন্য ডাক দেয়া বলে ওমর ফারুক শোনো শোনো যেই কথা তুমি বলেছো বাবার চেয়ে বেশি ভালোবাসো মার চেয়ে বেশি ভালোবাসো ছেলের চেয়ে বেশি ভালোবাসো মেয়ের চেয়ে বেশি ভালোবাসো ঈমানদার হও নাই ওমর ফারুক আবার নবীর দরবারে কয়েকদিন পরে গেলেন নবী আজকে আমি আসলাম আপনার দরবারে বলো কি বলবা ও নবী আপনাকে আমি বেশি ভালোবাসি কি পরিমাণ ভালোবাসা বলো আজকে আপনাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি মার চেয়ে বেশি ভালোবাসি ছেলের চেয়ে বেশি ভালোবাসি মেয়ের চেয়ে বেশি ভালোবাসি পরিবারের চেয়ে বেশি ভালোবাসি গো নবী আজকে আমি আপনাকে আমার আত্মার চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসি গো নবী এমন হইতে পারছি না আমার ডাক দেব বলে ওমর ফারুক শুনো শুনো নবীর দরবারে আজকে তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে গেছ কাকে ভালোবাসা নবীকে কাকে নবীকে নবীকে ভালোবাসা কি পাওয়া যায় ঈমান কি পাওয়া যায় ঈমান কি পাওয়া যায় ঈমানটা থাকবে সতেজ আমল করতে হবে কি করতে হবে আমল আমি একটা গাছ লাগাইছেন অনেকদিন গাছটা হয়েছে পুরাতন ফল ধরে না গাছের দাম আছে আপনার ঈমান আছে সত্য কিন্তু আমল নাই তো ঈমানের কোনো সতেজ আছে তার মূল্য আছে আপনি আমল করবেন ফলের মতন ফল অর্থাৎ নামাজ রোজা জাকাত সম্পদ হইলে হজ সম্পদ হইলে মা বাবার খেদমত এগুলি করবেন তাহলে ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত বলে সুবহানাল্লাহ তাহলে আমরা ঈমানওয়ালা হতে চাই কি হতে চাই কিওয়ালা ঈমান হতে চাই তারা ওয়াজ করে কিন্তু ঈমানের ওয়াজ করে না তারা আমলের ওয়াজ করে আর আমরা ঈমানের ওয়াজও করি আমলের ওয়াজও করি যে ঈমানের ওয়াজ আমার নবীজি 40 বছর দাওয়াত দিচ্ছে ঈমানের কি দাওয়াত দিচ্ছে ঈমানের দাওয়াত দিচ্ছে 23 বছর আমাদের দাওয়াত দিচ্ছে বোঝা গেল ঈমান আগে ঈমান আগে ঈমান আনিয়া যারা আল্লাহকে বই করে আল্লাহ পাক দুইটা কি দিবে জান্নাত কি দিবে
সূরা আর রহমান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যারা আল্লাহকে বই করিয়া সেজদাগুলি প্রদান করে, আমল করে, ভালো কাজ করে, চোখের পানি ছাড়ে, কান্নাকাটি করে, আল্লাহ পাক বলেন ও বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে কি দান করব? দুনিয়ার বাড়ি দিব না, গাড়ি দিব না, টাকা পয়সা দিব না। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা রাতে উঠিয়া কান্নাকাটি করে, তাহাজ্জুদ নামাজগুলি আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাসবিহ আদায় করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য দুইটা জান্নাত দিবে, বলে সুবহানাল্লাহ। একটা জান্নাতের পরিমাণ কি হবে? তাফসীর কারকন লিখতেছেন একটা জান্নাত হবে এরকম 10টা দুনিয়ার সমান। আস্তানা জোরে সুবহানাল্লাহ। একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। কত বড় হবে? আর 2টা জান্নাত দিবে 20টা দুনিয়ার সমান হবে। বোঝা গেল আল্লাহর ইবাদত ছাড়া কোন বিকল্প রাস্তার কথা কণ্ঠে কিনা। ওই আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে পেতে হলে আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে, কথা কণ্ঠে কিনা। আউলিয়া কেরামকে ভালোবাসার মাধ্যমে নবীকে পাওয়া যাবে, নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাইলে দুনিয়া বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই, আপনার জন্য জান্নাত আল্লাহ পাক দিয়ে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু কৌরে বানাইলা বারিওয়ালা, কৌরে বানাইলা গারিওয়ালা, কৌরে বানাইলা বারিওয়ালা, কৌরে আমার নবীকে হাবিবুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত। কৌরে বানাইলা সফিউল্লাহ, কৌরে বানাইলা কালিমুল্লাহ, কৌরে বানাইলা সফিউল্লাহ, কৌরে বানাইলা কালিমুল্লাহ। আমার নবীকে হাবিবুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা এসে গেছেন। এই বাংলাদেশে অনেক অনেক মাহফিল হয়, ঠিক না? কথা কইতো না, ঠিক কিনা? আজকে মাহফিল আসলে বাংলাদেশ আসেন মাহফিল, অনেক মাহফিল, কিন্তু সে অনুষ্ঠানে আমাদের কোনো আমল নাই, কাজ নাই। কাজ আছে? আমরা মিথ্যা কথা বলতেছি, হারাম হাইতেছি, কথা কোন ঠিক কিনা? গুনার কাজ করতেছি। মাহফিল করা মানে কি? উদ্দেশ্য হলো কি আমাদের নফসকে হেফাজত করা, সত্য কথা বলা, কথা কোন ঠিক কিনা? নামাজি হওয়া, দিনদারা হওয়া, মুত্তাকিন হওয়া। যত ওয়াজ বাড়ে কিন্তু আমাদের ব্যাডটা বেশি বাড়ে, খারাপটা কি বেশি বাড়তেছে, কথা কোন ঠিক কিনা? আপনি 10,000 টাকা আজকে রুট ভাড়া রাখেন, দূরে গিয়ে দাঁড়ায় থাকেন, দেখুন টাকাটা একদম নিয়ে গেছে, ঠিক না? এই অবস্থা আমাদের। যাই আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মাহফিল কবুল করে, মঞ্জুর করে এবং আমরা আমল করতে পারি, নেক কাজ করতে পারি, রাসূলের ভালোবাসা যেন মরণ পর্যন্ত সঙ্গে নিতে পারি, সেই তৌফিক দে, বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।